কিছুদিন আগে আমি বলেছিলাম একটা ভিডিওতে যে আমি ৩৫০০ টাকা দিয়ে কিভাবে বাজারটাকে চালাই। কিছুদিন আগে দেখেছিলেন যে আমি ওই ভিডিওটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো যারা দেখেনি তারা প্লিজ দেখে নেবেন। আসসালামু আলাইকুম, মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেঘ ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরুতে একটা কথা বলি, এই যে আমি যে কথাটা বলি যে মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি মেঘ, এই কথাটা বললে আমার বুড়ি আমার পাশ থেকে বলে যে না তুমি সিয়ার আম্মি বলো, যে সিয়ার আম্মি। তো ওর এই কথাটা আজকে আপনাদের কাছে বললাম। আসসালামু আলাইকুম, মেঘলাস ওয়ার্ল্ড থেকে আমি সিয়ার আম্মি ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। তো আমার আপুরা এটা একটু মজা করে বললাম, কেউ আবার কিছু মনে করেন না যে এতবার বলার কি আছে। তো আমার মেয়ে বলতেছিল যে আমি তুমি এভাবে বলো, সিয়ার আম্মি বলো, এই জন্য একটু বললাম ওকে খুশি করার জন্য। তো এই যে এদিকে সকালবেলা ভিডিও দেখে সবাই বুঝে গেছেন যে বাজার করা হয়েছিল। তো আপনাদের ভাই আর আমি বাজারে গিয়েছিলাম। তো গত ভিডিওতে আমি বলেছিলাম, কিছুদিন আগের একটা ভিডিও ছিল, সেই ভিডিওটাতে বেশ কিছুদিন বললে ভুল হবে, বেশ কিছুদিন আগের একটা ভিডিও ছিল যে আমি বাজারে গিয়েছিলাম ৩৫০০ টাকার যে হিসাবটা আপনাদেরকে দেখিয়েছিলাম আমি, যে ৩৫০০ টাকা আমি কীভাবে বাজার করি। তো আপুরা আপনাদের হয়তো মনে আছে যে ওইখানে আমি ১৫০০ টাকার কম ছিল, মানে ১০০০ টাকার একটু বেশি ছিল বাজার করেছিলাম যে। তো ওই বাজারটা দিয়ে কিন্তু আমি ১০ থেকে ১২ দিন অনায়াসে চলেছি। তো বাসায় তারপর কিছু ছিল না, তারপর আবার বাজারের জন্য বের হয়েছিলাম। তো আবার এই যে কিছু বাজার করে নিয়ে এসেছি। দেখা যায় যে একবারে সবজিটা কিনলে বা একবারে কিছু কেনা হলে সেটা দীর্ঘদিন ভালোও থাকে না, আবার খেতেও ভালো লাগে না। তাছাড়া দেখা যায় যে বেশি দিন তরকারিটা ঠিকঠাক থাকে না, সবজিটা নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় আমি অল্প করেই নিয়ে আসি, শেষ হয় আবার কিনে নিয়ে আসি, যেহেতু বাজার আমার বাসার কাছেই, অত দূরে না যে আমার একেবারে কিনে নিয়ে আসতে হয়। তো এই যে ভিডিওর মাঝে আবারও সেই পুরনো কথাটি বলছি, যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে এসেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান তাহলে আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। এই যে লাস্ট বাজারটা যে আজকের, সেই বাজারটাও কিন্তু আমি ১০০০ টাকার মধ্যে করেছি। ১০০০ টাকার মধ্যে মুরগি নিয়েছি, তারপর হচ্ছে তেলাপিয়া মাছ নিয়েছিলাম, তারপর পাবদা মাছ নিয়েছি, আবার হচ্ছে চিংড়ি মাছ নিয়েছিলাম, আর শাক তরকারি ওগুলো নিয়েছিলাম। বাজারটা আমরা যেভাবেই করি না কেন, যার যার সংসারে আলাদা আলাদা একটা খরচ হবে, এটাই স্বাভাবিক। সবার সংসারের খরচটা তো আর এক হয় না, কারো কম লাগে কারো বেশি লাগে। আর আমি যে বলবো কিপটামি করে করতেছি বাজার, কিপটামি না আপু, আমার কাছে এইটা ভালো মনে হয়, সুবিধা আমার কাছে। ওই ক্ষেত্রে আমি এইভাবে ভেঙে ভেঙে বাজার করি। এই যে দেখেন আমি যে লাস্ট বাজারটা করলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, ওই বাজারটা ছিল কিন্তু আমি ১০-১২ দিন খেয়েছি, অনায়াসে আমি ১২ দিনের মতো খেয়েছি। তারপর এই যে আবার বাজারটা করা হয়েছে, এই বাজারটা দেখা যাবে যে আমার আবার ১০-১২ দিন যাবে। তা আমার কিন্তু ৩৫০০ টাকা ছিল বাজারে, সেই দিন আমার ১৩০০ টাকার মতো খরচ হয়েছিল। তো এই যে আজকে আবার ১০০০ টাকা খরচ হয়েছে, তো আমার গেল ২৩০০ টাকা। তো আমার কিন্তু বাকি টাকাটা রয়ে গেছে, এখনও আমার কাছে ১২-১৩০০ টাকা আছে। তো এই যে এই টাকাটা থেকে আমি কিন্তু বেতন, আমাদের তো সিআর পাপা বেতনটা পায় হচ্ছে আপনার ১৫ তারিখ রাতে। তো এই বেতনটা পাওয়া পর্যন্ত কিন্তু আমার হয়ে যাবে। তো আমি কিপটামিও করছি না, আবার বেশিও খরচ করছি না, আমার যতটুকু লাগতেছে আমি ততটুকু খরচ করতেছি। তো এই যে আমার সংসারের একটা, মানে কি বলবো, এটা হচ্ছে বাজারের খরচ, এটা আর এই যে তরকারি আর হচ্ছে মাছ টাছ যে লাগে এগুলার একটা খরচের কথা আমি বললাম। কিন্তু এখান থেকে কিন্তু আমরা একদিনে গরুর মাংস কেনা হয়নি, কারণ গরুর মাংসটা আমাদের সবসময় খাওয়া হয় না, দেখা যায় হুটহাট করে একটু গরুর মাংস আনা হয়।
তো এই যে এইখানে রেগুলার যা যা লাগে ওইগুলারই বাজার করা। আর হচ্ছে ধরেন আপনার তেল চাল, তারপর হচ্ছে মানে ধরেন আপনার তেল চাল, তারপর হচ্ছে আলু পেঁয়াজ, এগুলো তো একবারেই নিয়ে আসে, একবারেই আনা হয়। তো এইগুলো আবার হিসাবের বাহিরে। কিন্তু আজকে যে বাজারটা করা হয়েছে সেটার সাথে কিন্তু আলু আর ডাল যোগ হয়ে গেছে আমার। তো এই যে এখান থেকে আমার টাকাটা চলে গেল। তো কিছু কোনো দিক থেকে 2 টাকা রাখতে গেলে আবার অন্য দিক থেকে 2 টাকা বের হয়ে যায়। তো আমি আর এটা নিয়ে চিন্তা করি না যে খাবার দাবারের কাছে কোনো কিছু রাখারাখি নেই, যে যতটুকু লাগবে ততটুকুই আমরা ততটুকুই খাই, ততটুকুই খরচ করি। আমার মেয়েও মাসাল্লাহ যা থাকে সেটা দিয়েই খেয়ে নেয়। মাঝে মাঝে দেখা যায় যে ডাল আলু ভর্তা দিয়ে খাই, ও সেটা দিয়েও খেয়ে নেয়। ওকে কোনো কিছু বাধা নেই যে আমি এটা খাবো না ওটা খাবো না। ওকে ছোট থেকে আমি সলিড ফুডটা দিয়ে আসছি, ওকে বেবি ফুড একেবারেই খাওয়ানো হয়নি। দেখা গেছে আমরা একটু ভাত খাচ্ছি, ওর মুখে একটু ভাত দিয়েছি। ও কিন্তু ঝাল সব কিছু খেতে পারে আল্লাহর রহমতে। তো এই যে কথা বলতে বলতে রান্না বান্না শেষ হয়ে গেল। আজকে রান্না করেছি তো দেখলেনই আপনারা, পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। তো আমার তো পালং শাক চিংড়ি মাছ বেশ ভালোই লাগে, একটু ঝোল ঝোল করে খেতে। পালং শাক ভাজির চাইতে আমার ঝোলটাই খেতে বেশি ভালো লাগে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু ঘুমিয়েছিলাম, যেহেতু আমাদের সবসময়ের অভ্যাস ঘুমানো। তো এই যে আজকে অনেক বেশি কথা বলে ফেললাম, কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আজকের ভিডিওটাই এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।